নমস্কার, ওয়েলকাম টু আওয়ার ব্লগিং চ্যানেল দ্য কাপল ওয়ার্ল্ড। আজ 5 মে। আজ এই সালজবার্গের হোটেল টার্নারউইট ছেড়ে আমরা যাচ্ছি ইন্সব্রুকের উদ্দেশ্যে। তো প্রথমেই আগে স্টেশনে পৌঁছে যাব এবং ব্রেকফাস্ট সেরে ইন্সব্রুকের টিকিটটা কেটে নেব। এই দিন আমরা খুব হেভি ব্রেকফাস্ট করিনি, হালকা ব্রেড দিয়ে আমরা সেদিনের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। এরপরে আমাদের যথাসময় ট্রেন এসে পৌঁছালো ওয়েস্টবার্নে এবং আমরা 5 জনের জন্য টিকিট কেটে নিলাম এবং 5 জনের জন্য আমাদের টিকিট পড়েছিল প্রায় 236.5 ইউরো। সালজবার্গ ছেড়ে যেতে মনে ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ সালজবার্গ আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। তো এবার সালজবার্গ থেকে আমরা যাচ্ছি ইন্সব্রুকের উদ্দেশ্যে এবং ট্রেনে যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। ইন্সব্রুক স্টেশনে নেমে আমরা প্রথমেই চেকিং করব আমাদের হোটেলে। আমাদের এই দিনের হোটেল ছিল হোটেল টটারম্যান। আশপাশটা ভীষণ সুন্দর ছিল। পাহাড়ি এলাকা হওয়ার জন্য রাস্তাঘাট বেশ উঁচু নিচু। তো আমাদের লাগেজগুলো নিয়ে আমরা হোটেলে চেকিং করে এবার যাচ্ছি টপ অফ ইন্সব্রুক দেখতে। ইন্সব্রুক কথার অর্থ হলো ইন নদীর ওপরে বানানো সেতু। আমরা যখন ইন্সব্রুকের একদম ওপরে উঠব, সেই টপ অফ ইন্সব্রুক থেকে এই নদী এবং সেতুকে দেখতে পাওয়া যাচ্ছে। অত্যন্ত সুন্দর। আলস পর্বতমালার কোলে অবস্থিত গ্রীষ্মকালীন এবং শীতকালীন অবকাশ কেন্দ্র ইন্সব্রুক। টপ অফ ইন্সব্রুক বলতে ইন্সব্রুকের উত্তরেই অবস্থিত নর্থগেটে পর্বতমালাকে বোঝায়। শহর থেকে অর্থাৎ সিটি সেন্টার থেকে মাত্র 20 মিনিট ডিস্টেন্সে এই টপ অফ ইন্সব্রুকে আসা যায়। আমরা এখানে কেবল কার চড়ে পৌঁছে যাব টপ অফ ইন্সব্রুকে। 5 জনের জন্য আমাদের টিকিট নিয়েছিল কেবল কারের প্রায় 224 ইউরো। ওয়েদারটা ভীষণ ভালো ছিল, তাই সবাই মিলে দারুণ এনজয় করেছিলাম এই দিনটা। টপ অফ ইন্সব্রুকে পৌঁছে বেশ কিছু সবার সাথে ফটো তুলে বরফে খেলা করে বেশ আনন্দ হচ্ছিল। চারিদিকটা ভীষণ সুন্দর এবং শো শো করে হাওয়া দিচ্ছিল। দারুণ এনজয় করেছি এই দিনটা। আমার এই 5th ডের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আসছি পরবর্তী ব্লগ নিয়ে খুব শিগগির। ততক্ষণের জন্য বাই বাই।